আজ সন্ধ্যে ৬টা নাগাদ ময়নার গড়সাপাতে ওয়ান ডে অল বেঙ্গল র্যাপিড চেস চ্যাম্পিয়ন ২০২৫ প্রতিযোগিতার পুরস্কারের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে। সারা বাংলা দাবা সংগঠনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংগঠনের অনুমোদনক্রমে এই প্রতিযোগিতার আয়োজন করে ময়না চেস একাডেমি। ৮২ জন প্রতিযোগী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যাদের মধ্যে অনেকেই জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সকালে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে এই খেলার শুভ উদ্বোধন করা হয়। আজকের এই দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র পাল, রাজ্য দাবা সংস্থার সহসম্পাদক তথা জেলা সভাপতি ডক্টর শক্তিপদ বাড়ই, অতিরিক্ত জেলা মুর্শিদাবাদ সেশন জাজ সমরেশ বেরা, জেলা দাবা সংস্থার সহসভাপতি মাধবী পণ্ডা, অপরাজিতা সিনহা, জেলা দাবা সংস্থার উপদেষ্টা সাধন দাস, ময়না চেস একাডেমির সভাপতি অনন্ত ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। 26শে জানুয়ারি উপলক্ষে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট ময়না চেস একাডেমি আয়োজিত এবং সারা বাংলা দাবা সংস্থা রেকগনাইজ দাবা টুর্নামেন্ট চলছে। জেলার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন জেলা প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করেছে। ডাক্তার শক্তিপদ বাড়ই, ময়না চেস একাডেমির সেক্রেটারি, পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার প্রেসিডেন্ট এবং রাজ্য দাবা সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। টুর্নামেন্টে চলে দাওয়া একটা মননশীল প্রক্রিয়া, মনকে সতেজ করার জন্যে, মনকে চাং করার জন্যে, মনেরও পরিচর্যার জন্যে এই ধরনের খেলা দরকার বলে আমরা সকলে মনে করি। বিজ্ঞান ভাষায় তাই বলে। নাম আর পরিচয়? আমি অনন্ত ঘোড়াই, প্রাক্তন প্রধান শিক্ষক চন্দ্রাচল জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ, এবং এই টুর্নামেন্ট বা এই যে সংস্থা ময়না চেস একাডেমি তার আপাতত সভাপতি।